রাজা তুমি রাজ্য চালাও, প্রজা কোথায় তোমার? বন্যায় এখন ভাসছে দেখো, শাসন এবার ডোবার। প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা। আমি রয়েছি নামন ভূঁইয়া। ঘাটাল মাস্টার প্ল্যান, চেষ্টা অপচেষ্টা ক্ষতি ক্ষমতার দাপট, বারবার খবরে উঠে আসা সেই আলোচিত সমালোচিত ঘাটাল মাস্টার প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য সহযোগিতায় আমি হাজির। আর মদতে হয়নি, তারা চায় ঘাটাল মাস্টার প্ল্যান। সত্যিই কি খুব দরকার এই ঘাটাল মাস্টার প্ল্যান, নাকি এমপি ও এমএলএ এদের পকেট ভরবে ওই টাকায়? কি বলছেন ঘাটালের মানুষ? কে মাস্টার মাইন্ড ঘাটাল প্ল্যান? এই যে ঘাটাল মাস্টার প্ল্যান বন্ধের জন্য, কেন্দ্র নাকি রাজ্য? সবকিছুই জানাবো আপনাদের, শেষ পর্যন্ত দেখুন ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটাল হলো ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার একটি শহর এবং একটি পৌরসভা। এর আগে এটি হুগলি জেলার অংশ ছিল। 1872 সালে এটি মেদিনীপুর জেলার সাথে একত্রীভূতকরণ হয়। এটি ঘাটাল মহকুমার সদর দপ্তর। এর একটু ইতিহাসটা আমরা একটু জানি। প্রাচীনকালে যখন ত্রাম্বলিপ্ত একটি সক্রিয় বন্দর ছিল, তখন ঘাটালের নিজস্ব বন্দর ছিল। ঘাটাল পিএস থেকে 3 কিমি পূর্বে মালামাল সহ নৌকা ও জাহাজ নোঙর করার জন্য ব্যবহৃত হতো। এখন স্থানটি দ্বারকেশ্বর, শিলাবতী, দামোদর ও ঝুমির সঙ্গম স্থল। ঘাটাল ছিল সুতিপন্ন, তুষার, সিল্ক, বেল ধাতুর পাত্র ইত্যাদির জন্য বিখ্যাত এবং ডাচদের এখানে একটি কারখানা ছিল। ব্রিটিশ আমলের প্রথম দিকে এই এইরকম কার্যকর্মগুলো ব্যাহত ছিল। ব্রিটিশ আমলের প্রথম দিকে ঘাটাল পিএস এবং চন্দ্রকোনা পিএস হুগলি জেলার জাহানাবাদের পরে আরামবাগ অংশ ছিল এবং 1872 সালে মেদিনীপুর জেলায় স্থানান্তরিত হয়। এগুলি 1876 সালে নবগঠিত ঘাটাল মহকুমার একটি অংশ হয়ে ওঠে। দাসপুর পিএ দাসপুর পিএস 1877 সালে এটির একটি অংশ হয়। 1869 সালে ঘাটাল পৌরসভা গঠিত হয়। ঘাটালের ভৌগোলিক চিত্রটা কেমন? এর গড় উচ্চতা 5 মিটার, অর্থাৎ 16 ফুট। ঘাটাল একটি বন্যাপ্রবণ এলাকা এবং বহু বছর ধরে শিলাবতী নদীতে প্লাবিত হয়। শিলাবতী শহরটিকে 2 ভাগে বিভক্ত করেছে। বন্দরের কাছে শিলাবতী ও দ্বারকেশ্বর নদী রূপনারায়ণ নদীতে মিলিত হয়েছে। ঘাটাল থানাটি নদীর পশ্চিম তীরে অবস্থিত। নদীর উপর দিয়ে একটি অদ্ভুত ভাসমান সেতু রয়েছে, যা পাড়ের দুপাশ থেকে দড়ি দিয়ে বাঁধা নৌকা জোড়া দিয়ে তৈরি করা হয়, যার নাম ভাসা পুল, অর্থাৎ ভাসমান পুল বা সেতু। এছাড়াও চন্দ্রকোনা টাউন, ঘাটাল, দাসপুর এবং মেচো গ্রামের মধ্যে দিয়ে যাওয়া প্রধান পিচ রোড, অর্থাৎ স্টেট হাইওয়ে 4, একটি সিমেন্টের সেতু এখানে কিন্তু নির্মাণ করা হয়েছে। পশ্চিম থেকে 3টি নদী কাঁসাই, শিলাবতী ও দ্বারকেশ্বর পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর ওপার থেকে এসেছে রূপনারায়ণ, নিউ কাঁসাই এবং আরো অন্যান্য ছোট ছোট উপনদী। এই জলে প্লাবিত হয় ঘাটাল। বছরের পর বছর ডুবতে থাকা এই ঘাটালের জন্য নিয়ে আসা হয় ঘাটাল মাস্টার প্ল্যান। 1950-এর দশকে বাম সরকার নিকুঞ্জ বিহারী চৌধুরী সংসদে ঘাটালের দুর্দশার কথা তুলে ধরেন। একটি কমিটি গঠন করা হয়েছিল, যা একটি ঘাটাল মাস্টার প্ল্যানের প্রস্তাব করেছিল। পশ্চিমবঙ্গের বাম সরকার 1983 সালে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান করেছিল। ঘাটালকে বন্যার হাত থেকে বাঁচাতে এ অঞ্চলের নদীগুলো নিয়মিত ড্রেজিং ও পলিকরণের পরিকল্পনা ছিল। 1993 সালে স্থানীয়দের সমন্বয়ে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি গঠন করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরে তার সেচ মন্ত্রী মানস ভূঁইয়া এই পরিকল্পনাটি হাতে নিয়েছিলেন। মাস্টার প্ল্যান প্যানেলেও প্রশাসনের সামনে তার দাবি রাখে এবং গঙ্গা বন্যা কমিটির কাছ থেকে ছাড়পত্র পায়। প্রাথমিকভাবে পরিকল্পিত বাজেট ছিল 2200 কোটি টাকা, কিন্তু জিএফসিসি অনুমোদনের পর তা 1240 কোটি টাকায় নেমে এসেছে। সেই সময়ে নিয়ম ছিল যে 75% অর্থ কেন্দ্র থেকে এবং বাকি 25% রাজ্য থেকে আসবে। এই ফর্মুলা পরে 50-51 এ পরিবর্তিত হয়ে যায়। জিএফসিসির ছাড়পত্রের পরে কারিগরি কমিটির ছাড়পত্রও এসেছিল। আমরা 2015 সাল থেকে বেশ কয়েকটি জমা দিয়েছি, কিন্তু কিছুই হয়নি। কেন্দ্র রাজ্যকে দোষারোপ করেছে আর রাজ্য কেন্দ্রকে দিচ্ছে দোষ। তাই আমরা আবারও রাজ্য সরকারকে একটি সর্বদলীয় প্রতিনিধি দল গঠনের জন্য অনুরোধ করব এবং এর জন্য আমাদের একসাথে কেন্দ্রের কাছে যাওয়া উচিত। এটা বলেছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ নায়ক। বিভিন্ন নদ নদীতে ড্রেজিং এর মাধ্যমে সরকারের উদ্যোগে কিছু কাজ শুরু করেছে, কিন্তু স্থানীয়রা বলছেন মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় আমরা এখনো সমস্যায় রয়েছি।
মাস্টার প্ল্যান পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা নিয়ন্ত্রণের দীর্ঘদিনের একটি প্রকল্প, যে প্রকল্প 1982 সালে তৎকালীন এ রাজ্যের রাজ্য সরকার এই ঘাটালের শিলাবতী নদীর পাড়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করে চালু করবার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। অত্যন্ত দুঃখের বিষয়, ঠান্ডা ঘরে চলে যাওয়া। আপনারা দেখছেন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তব রূপায়ণের দাবিতে দীর্ঘ পদযাত্রা মিছিল। আমি শুধু প্রশ্ন করতে চাই সেই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দদের, কেন্দ্র কি রাজ্য আপনাদের লজ্জা করে না? দীর্ঘদিন ধরে ঘাটাল মাস্টার প্ল্যানকে ভোটের সময় নাটকে পরিণত করার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান আমরা ক্ষমতায় আসলে বাস্তবে রূপায়িত করে দেব। কি কেন্দ্র কি রাজ্য, উভয়ের পক্ষ থেকে শুধুমাত্র বঞ্চনার ছবি। আজকে কেউ বাচ্চা কোলে নিয়ে, কারো 80 বছরের ঊর্ধ্বে বয়স, তারা আজকে সামিল হয়েছেন আজকের এই পদযাত্রায়। আমি শুধু রাজনৈতিক নেতৃবৃন্দদের কাছে প্রশ্ন করতে চাই, আর কতদিন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভুলিয়ে রাখবেন? বন্যার সময় শুধুমাত্র একটু চিড়ে আর গুড় আর ত্রিপল দিয়ে মানুষকে ভুলিয়ে রাখবেন? আমি শুধু এই সমস্ত মানুষদেরকে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। দীর্ঘদিন ধরে আজকে প্রায় 59-60 বছরের একটা প্রকল্প, সামান্য কিছু টাকা বরাদ্দ করতে আপনাদের হাত কাঁপে, অথচ বিভিন্ন দিকে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন ভাতার ছড়াছড়ি। আমরা দীর্ঘদিন জল যন্ত্রণায় ভোগ করছি। মাস্টার প্ল্যান হোক, তাতে আমাদের খুবই উপকৃত হয়। হ্যাঁ, আমি রাজ্যসভায় এই সমস্যাটি উত্থাপন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার চিঠি দিলেও কিছুই হয়নি। কেন্দ্রের মনোভাব আমাদের বিভ্রান্তিতে ফেলেছে, বলছেন মানস ভূঁইয়া। এখন তিনি পশ্চিমবঙ্গের জলসম্পদ, তদন্ত ও উন্নয়ন মন্ত্রী এবং রাজ্যসভার প্রাক্তন সদস্য। বিশেষ করে ঘাটাল ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 10টি জলের তলায় চলে যায় বর্ষা এলেই। পাশাপাশি ঘাটাল পৌরসভার 17টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশই প্লাবিত হয়। সঙ্গে ঘাটাল মহকুমার চন্দ্রকোনা, দাসপুরেরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। 1982 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের সেচ মন্ত্রী প্রভাস রায় ঘাটাল শিলাবতী নদীর পাড়ে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করেন। তারপর কয়েক শতক কেটে গিয়েছে, কিন্তু সবাই বিমুখ, কেউ তাকায়নি। দেব আর মাস্টার প্ল্যান, এটার সম্পর্কটা কি? 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্য 2012 সালে ঘাটাল মাস্টার প্ল্যানের একটি বিশদ প্রকল্প প্রতিবেদন কেন্দ্রকে পাঠায়, যার আনুমানিক 1200 কোটি টাকা। প্রাথমিকভাবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে 75-25% যে অনুপাত, সাথে প্রকল্পটি গ্রহণ করতে সম্মত হয়েছিল। কিন্তু 2014 সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার পর তহবিলের প্যাটার্নটি একটু চেঞ্জ হয়ে যায়। কেমন হয়? 50-50 হয়ে যায়। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র অবশ্য 2023 সাল পর্যন্ত প্রকল্পের অধীনে কোনো তহবিল প্রকাশ করেনি, যদিও দেব বহুবার সংসদে বিষয়টি উল্লেখ করেছেন। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি, সেই বিষয়টা গত 64 বছর ধরে সমস্যা হয়ে আছে। আমাদের রাজ্যে দুটো ডিস্ট্রিক্ট আছে, একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। এই পূর্ব আর পশ্চিম মেদিনীপুরে 22টা ব্লকে 20 লক্ষ মানুষ সমস্যার মধ্যে আছে গত 64 বছর ধরে। সমস্যাটা হলো বন্যা। আমি বেশি সময় নেব না, আমি খুব ছোট করে বলছি। আই এম সেইং দ্যাট কে 1959 মানসিং কমিটি ফার্স্ট নেম দ্য প্ল্যান ওয়াজ নেম অ্যাজ ঘাটাল মাস্টার প্ল্যান। It took 20 years for the planning commission to approve the plan, and finally in the 1980 the plan was sanctioned, and in 1982 the plan laid the foundation stone. In the same year I was also born. I have grown up so big, the foundation didn't turn up to a Ghatal master plan. The plan is such a big proposal, সেই জন্য একা রাজ্য সরকারের জন্য সম্ভব না এই প্ল্যানটা একা করা। श्री देव अधिकारी। नमस्ते सर, थैंक यू सो मच मुझे मौका देने के लिए। আমি বাংলায় বলতে চাইছি, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে, আজকে শেষবারও, আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে 1950 থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় কি নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়,
বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মানুষ যেন তার ফলটা পায়, মানুষ যেন ঘাটাল মাস্টার প্ল্যান যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নটা যেন এবারে সত্যি হয়। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই 10 বছর সুযোগ দেওয়ার জন্য। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। কেন্দ্র জানিয়েছিল যে প্রকল্পটিকে বিনিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে, কিন্তু তারপর থেকে প্রকল্পের অধীনে তহবিল বরাদ্দ করেনি। উন্নয়ন সম্পর্কে সচেতন একটি সূত্র এটা জানিয়েছে। হুগলিতে সরকারি অনুষ্ঠানে দেব দর্শকদের বলেছিলেন যে কিভাবে তিনি 10 বছর ধরে কেন্দ্রের সাথে এই প্রকল্পের জন্য লড়াই করছিলেন। আমার কাছে দিদিকে আবেদনকে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি 10 বছর ধরে কেন্দ্রের সাথে লড়েছি, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন ওরা স্যাংশন করে, কিন্তু তারা করেনি। যেহেতু কেন্দ্র গত 10 বছর ধরে কিছুই করেনি, আমি রাজ্য সরকারের পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখছি। আমি মুখ্যমন্ত্রীকে এই প্রকল্প সম্পর্কে কিছু করার জন্য অনুরোধ করেছি। দেব অনুষ্ঠানে বলেছিলেন এটাই। 2024-এ আমি জিতবো কি জিতবো না আমি জানি না। আমি এটুকু বলবো দিদিকে, যেই জিতুক যেই হারুক, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবং সেইটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম। ঘাটাল মাস্টার প্ল্যান হাতে নেওয়ার রাজ্যের সিদ্ধান্তটি গুঞ্জনের পটভূমিতে তাৎপর্য অনুমান করে যে দেব, যিনি 2014 সাল থেকে সাংসদ ছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যানটি 1 ইঞ্চিও অগ্রগতি না হয় এবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দ্বিধা বোধ করেছিলেন এই দেব। এই ঘোষণার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে তিনি দেবকে ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে ধরে রাখতে সব কিছু করবেন। ঘাটাল প্রকল্প তমলুক এবং মেদিনীপুরের জন্য প্রাসঙ্গিক, খুবই দরকার। যথাক্রমে বিজেপি বিধায়ক এবং বঙ্গীয় বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বাড়ি এবং বিজেপি সাংসদ এবং বিজেপি রাজ্য ইউনিটের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের নির্বাচনী এলাকা। এটি লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের জন্য তমলুক এবং মেদিনীপুরকে গুরুত্বপূর্ণ কেন্দ্র করে তোলে, যখন বিজেপি সক্রিয়ভাবে 2019 সালে বাংলায় 18টি আসন জিতেছে বা দ্বিগুণ করার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করেছে। এটি ঘাটাল মাস্টার প্ল্যান হাতে নেওয়া রাজ্য সরকারের একটি অত্যন্ত কৌশলী পদক্ষেপ। মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি ঘাটাল লোকসভা আসনের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের উপকৃত করবে। এছাড়াও মেদিনীপুর লোকসভা কেন্দ্রে মেদিনীপুর এবং খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রগুলি ছাড়াও তমলুক লোকসভা কেন্দ্রের অধীন ময়না, নন্দকুমার এবং পাঁশকুড়ার বিধানসভা কেন্দ্রগুলিও উপকৃত হবে। এই ঘোষণার মাধ্যমে মুখ্যমন্ত্রী এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছেন। একজন দলীয় অভ্যন্তরীণ জানিয়েছেন এই তথ্যগুলো। এই বছর 25শে জুলাই 2024-এ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন যুগ্ম সম্পাদক মহোদয়। তবে কি ঘাটাল মাস্টার প্ল্যান সত্যি বাস্তবায়িত হবে না? কারণ কেন্দ্রীয় সরকারের তরফে 2024-এর বাজেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নির্মলা সীতারামন কোনো অর্থই বরাদ্দ করেননি এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। তাহলে কিভাবে রাজ্যের বিরোধী দলীয় নেতা এত বড় বড় কথা বলেন? শুনে রাখুন, ঘাটাল মাস্টার প্ল্যান না, চিটিংবাজি। জমি অধিগ্রহণ করেছ, কাটবে কোথায়? সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। পলি ফেলবে কোথায়? জমি অধিগ্রহণ করবে কে? জেলা শাসক। জেলা শাসক কার? তোমাদের। জমি অধিগ্রহণ হয়েছে, পরিকল্পনা হয়েছে, ঢপবাজি না, জেসিপি মেশিন লাগিয়ে দিবে। তিনি আবার জনগণের উপর ক্ষেপে গিয়ে জুতা নিক্ষেপের চেষ্টা করে এবং বলেন, আমি তোর বাপ। লক্ষণীয় যে কেন্দ্রীয় বাজেটে বিদেশ মন্ত্রককে অর্থ বরাদ্দ করার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ, কিন্তু বঙ্গ একেবারে সেই তলানিতে। কিন্তু কেন? এর দোষ কি নীতিশ কুমার ও নাইডুর নেই? কারণ বিজেপি সরকার গড়তে সাহায্য করেছে এই দুই নেতা। তবে
এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন রাজ্য তহবিল থেকে 3 থেকে 4টি জায়গায় ব্যবস্থা করে দেব। তাহলে ভিত্তিপ্রস্তর কি কুম্ভকর্ণের মতো পড়ে থাকবে শ্রী প্রভাস রায়ের নামাঙ্কিত সেই ভিত্তিপ্রস্তর? কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান? সাধারণ মানুষ, বিজেপি বিধায়ক, বঙ্গ বিজেপির ফেসবুক জুড়ে কখনো বলা হয় 1200 কোটি টাকা বরাদ্দ, আবার কখনো বলা হয় 1500 কোটি টাকা। সেটা আবার খবরও হয় ইটিভি ভারত এবং এই সময় পত্রিকার ওয়েবসাইট সহ অন্যান্য নিউজ মিডিয়ার বিভিন্ন সাইটে। নেই কোনো প্রতিশ্রুতি পূরণের খোলা চ্যালেঞ্জ। 20 লাখ মানুষ দিন কাটাচ্ছে আতান্তরে। ভারতের বুকে কি বিজেপি লজ্জা নয়? দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।